বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অনেকে আছে যে তেলাপিয়া মাছ কিন্তু খেতে চায় না। তো এই তেলাপিয়া মাছ আজকে আমি একটা রেসিপি দেখাবো, তো সবাই কিন্তু খেতে চাইবে। তো এইটা কিন্তু দেশি তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছটা কিন্তু আমি বাজার থেকে এনে ভালো করে কেটে ধুয়ে পোষা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এর মধ্যে একটু নুন। এবার আমি এই মাছগুলো কিন্তু আমি ভালো করে এবার নুন হলুদ মাখিয়ে নেবো। আর এই যে মাছের কাছে জলটা লেগে থাকবে না, সেটা কিন্তু ভালো করে আগে ঝরিয়ে নেবেন জলটা। এবার আমি মাছটাকে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। এই একটা দুটো করে ভেজে নেবো মাছগুলো। মাছটা ভাজা হওয়ার মধ্যে আমি কিন্তু এখানে একটা মশলা তৈরি করে নেবো। এখানে কিন্তু 1 চামচ বেসন গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার নিয়েছি মাছের ঝোলে কালারের জন্য। আপনারা এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর এখানে হলুদ গুঁড়ো নিয়েছি সামান্য, নুন নিয়েছি, আর চিনি নিয়েছি স্বাদ মতন। আর আস্ত জিরা ধনিয়া মানে ভালো করে কড়াইতে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, এতে কিন্তু টেস্টটা ভালো আসে। আর এখানে 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে, এটা আমি কিন্তু শিলে বেটে নেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। আমি কিন্তু জাস্ট এখানে কাঁচা লঙ্কা কুচানো দেবো আর পেঁয়াজ কুচানো দেবো। আর আপনারা যদি মনে করেন এতে আদা রসুন দিয়ে করবেন, সেটা করতে পারেন। তা আমি অত ঝামেলায় যাব না, কারণ জিনিসের যা দাম, তো আমি অল্পের মধ্যে করে দেখাবো। তবে কিন্তু স্বাদ কিন্তু দারুণ হবে। ব্যাস, এটা ব্যাটারটা করা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দেবো। তো দেখুন মাছগুলো কিন্তু সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজার তেল, সেই তেলেই কিন্তু এখানে আমি এই গাছের দুখানা বেগুন এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আগে ভেজে নেবো, জাস্ট 1-2 মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো। এবার আমি কুচানো পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি, কুচানো লঙ্কা, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এইবার আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই পোস্ত এই যে এটা যে সাদা সর্ষে কালো সর্ষে বাটাটা, এটাও দিয়ে দিচ্ছি। এইবার আমি এটাকে 2-3 মিনিট ভালো করে কিন্তু কষিয়ে নেবো। দেখুন মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাটা দিয়ে তেল বেরিয়ে এসছে। তো এবার আমি এতে জল দিয়ে দেবো। বেগুন দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে 3-4 মিনিট ফুটতে দেবো। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটে গেছে, 3-4 মিনিট হয়ে গেছে। আর বেগুনগুলো তো গাছের বেগুন, এগুলো কিন্তু কচি, একটুখানি বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে বেগুনগুলো। তো আমি এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি লাস্টে আর একটা মশলা ব্যবহার করব টেস্টের জন্য। এটাও মাছটাকেও কিন্তু আমি 3-4 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। এবার আমি এখানে একটু ওপর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। দেখুন একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। 3-4 মিনিট কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, একদম কম খরচে এই রেসিপিটা, বা অন্য মাছ এনেও করতে পারেন।